সে ক্ষমতা পেয়ে পাগল হয়ে গিয়েছে, তাই তো বলে যে বেশি তালেমালি করিস না, করলেও ঢুকাই দেবো। এখানে আমরা বলি ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে জেলের ভয় দেখায়। তারা হয়তো জানে না জেল আমাদের কাছে একটা পরীক্ষার নাম, ফাঁসির দড়ি আমাদের কাছে একটা পরীক্ষার নাম, হামলা মামলা আমাদের কাছে একটা পরীক্ষার নাম। আমাদের জন্য চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের জায়গা। এরা বুঝে না, তো না বুঝেই বলে। এখানে আল্লাহ বলেন কাদাফলাহাল মুমিনুন, সফল হয়েছে যারা ঈমান এনেছে তারা। এখন সফলতার নাম ক্ষমতা নয়। যে সফলতার নাম ক্ষমতা হয় তাহলে ফেরাউন ক্ষমতাশালী। আল্লাহ ফেরাউনকে এমন ক্ষমতা দিয়েছে, সারা পৃথিবী ফেরাউন শাসন করেছে। যখন ফেরাউন মরে, লোহিত সাগরে ডুবে, আমরা বলি নীল নদ, না নীল নদ নয়, মরেছেন তিনি লোহিত সাগর, বাহারে আহমাদ। লোহিত সাগর, বাহার মানি সাগর, নর মানি নদী বা নদ। এখানে আল্লাহ বাহার বলেছেন, এখানে নাহার বলে নাই। আল্লাহ বলেন আমি বাহারে ডুবাই মেরেছি। যখন ফেরাউন মরে যায়, তখন ফেরাউন হাত তুলে বলেন আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি মুসলমান, আমি কাফের নয়, আমি মুসলমান, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে ফেরাউন তোমার সময় শেষ। সময় যখন ছিলে তখন তুমি তওবা করো নাই। যখন সময় ছিল তখন তুই কইছস তোর আল্লাহরে খামু, তোরে খামু। এখন ফেরাউন আমি তোরে খামু, তোরে বাঁচাই কেনা দেখা যাক। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচানো নাই। সে তখন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন তুই মুসলমান নয়, তুই হলি ইন্টারন্যাশনাল রাজাকার, তুই হলি সন্ত্রাস, কারণ আমার মুসারে বড় চালাইছস। ও ফেরাউন তোকে শুধু আমি এমনি রাখবো না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন আমি তোর লাশটাকে 1 বছর আর 2 বছর নয়, 3100 বছর পর্যন্ত আমি 3100 বছর পর্যন্ত আমি তোর লাশটাকে পানির উপরে ভাসিয়ে রাখবো। আল্লাহু আকবার। ওই ফেরাউনের লাশটাকে আল্লাহ 3100 বছর, টোটাল 3100 বছর পর্যন্ত পানির উপরে ভাসায় রাখছে। হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, কিচ্ছু ছয় নাই, একটা স্পটও পড়ে নাই। ও মিয়া ফেরাউন যখন মরছে আল্লাহ কি তার সৈন্য সেনা ছিল না? আর্মি ছিল না? ভিডিআর ছিল না? র্যাব ছিল না? ছিল না, সব কিছু ছিল। কিন্তু তাদের লাশ কই? তাদের লাশ হাঙ্গরে খেয়েছে, তিমি খেয়েছে, পচেছে, গলেছে, তাদের লাশ সারকার হয়েছে। আল্লাহ বলে সব কিছু আমি খান খান করে দিয়েছি, তবু ফেরাউন তোকে রেখে দিয়েছি। কেন রাখছি জানোস? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর মতো ভবিষ্যতে যারা ক্ষমতা পেয়ে পাগল হয়ে যাবে, ক্ষমতা পাওয়ার পরে জেলের ভয় দেখাবে, কথার পরে কেবল হান্দাইয়া দুমু, তাদের জন্য তোকে আমি পরীক্ষা স্বরূপ রেখেছি। তুইও ক্ষমতাশালী ছিলি, তোকে আমি সুটকি বানাইছি। আজকে যারা ক্ষমতা পেয়ে মানুষের প্রতি অত্যাচার, অনাচার, বেবিচার করে, তাদেরকে সুটকি বানাবার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কারণে আল্লাহ বলেন লিমান খালফাকা আয়া, এটা তো পরীক্ষা, এটা তো নিদর্শন। তুই দেখ এই ফেরাউনের লাশ এখন মিশর জাদুঘরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রহে না, কেউ ভাবে চিরদিন রহে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রহে না, কেউ ভাবে চিরদিন রহে না। ঠিক কিনা? ফেরাউনও থাকতে পারে না। এই কারণে সাইয়েদনা ওমর বলেন মান ইতাজ্জা বি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। তুমি যদি দুনিয়ার জমিনে ক্ষমতাকে সফল মনে করো তাহলে ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন সফল নয়, ফেরাউন হলো ব্যর্থ। ঠিক কিনা?